गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখন আমি বসে বসে এই কেকটা খেয়ে নিচ্ছি, তারপরে আবার কাজে লেগে পড়বো। চলো, দেখো রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে সমস্ত কিছু ধুয়ে ভালো করে কেটে রেখেছি। কি আছে দেখো বলে দিচ্ছি। কাঁকরোলটা ভাজা করব, তাই গোল গোল করে কেটে নিয়েছি। রসুনটা কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচি করে রেখেছি, পেঁয়াজও কুচি করে রেখেছি, আর লঙ্কাটাও কুচি করে রেখেছি। এটা দিয়ে মুসুরির ডাল করব তরকা মতন। আর এদিকে ডিম চলে এসছে, ডিম সেদ্ধ করব। আর মুসুরির ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ডালটা ফুটছে, আর এদিকে ডিম দুটো সেদ্ধ করে নিচ্ছি। আর রান্নাটা এবার বসিয়ে দেব। ডালটা দেখো অনেকটা হয়ে এসছে, ডালটা তো সেদ্ধ করেই ফোড়ন দিয়ে দিয়েছি। আর সমস্ত কিছু ভেজে ভালো করে ডালটা করে দিচ্ছি। ডালটা হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকার মতন করে, আর কাঁকরোল ভাজা মোটা মোটা করে। আর এখানে আছে ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর ও খাচ্ছে মুসুরির ডাল, কাঁকরোল ভাজা আর ডিম সেদ্ধ। মাছ খাবে না, মাছকে একবার তেল উঠেছে, তাই জন্য মাছ খাবে না। চলো, এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ, সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে নিয়ে এলাম ধুতে। আর এখন কোনো তাড়া নেই, ও খেয়ে দিয়ে উঠে একটু বেরিয়ে চলে আসবে বলেছে। আজকে কোথাও যাবে না, তাও তাড়া নেই, ধীরে স্থিরে করে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে সারাদিন অনেক কাজ করেছি, টুকটাক কাজ, সমস্ত ঘরের এদিক ওদিক লন্ডন ছিল, সেগুলো সমস্তটা পরিষ্কার করে ফেলেছি। আর বিশেষ কিছু করার নেই। আর এই আমার জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি, ওইরকমই এনে খাটের উপর ফেলা হয়েছে। ওইটুকু বাকি আছে, তাছাড়া সমস্তটা হয়ে গেছে। আর আজকে কী রান্না করেছি, কী খেয়েছি, সেটা যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ঠাকুরের প্রসাদে আজকেও কলা ছিল, কলাটা খেয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই কারণে, আমার মোবাইলটা তখন চার্জে বসানো ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর টিফিনও চলে এসেছে। টিফিনে ওই কুরকুরে এগুলো চিড়ে ভাজা এগুলোই এনেছে, ওইগুলোই খেয়েছি। আর আমি নিজে থেকেই বলেছি ইচ্ছা করে যে ফুচকা আনতে না। ফুচকা এমনি কুরকুরে খেতে গিয়েই টাকরার ওখানটা হচ্ছে, মানে জ্বালা করছে, মানে ছালটা উঠে গেছে না। এই এত বড় ফুচকা ধার তো, এবার খেতে গেছি টাকরায় ছাল উঠে গেছে। এমনি ভাত খেতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ফুচকা খেলে আবার ওখানে লাভ দেয়। তারপর এই যে কুরকুরে খাচ্ছিলাম, কুরকুরে খেলেও ওখানে লাগছে, ঘষা খাচ্ছে, কারণ এগুলো ধার জিনিস, ঘষা খাচ্ছে। যাই হোক, পপকর্নটা একটু নরম ছিল, তো ওটা খেয়েছি। এই ছিল সন্ধ্যেবেলার টিফিন সেরে এখন বসে আছি। মানে তাড়াতাড়ি হয়ে গেছে, তা ভাবলাম না তোমাদের সঙ্গে অনেকক্ষণ আপডেট দেওয়া হয়নি, কোনো কথাও বলা হয়নি, তাই একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেলেই তারপরে যাবো আবার চাল ভেজাতে, কেননা রাত্রে ভাত খাই জানোই, ভাতটা করতে হবে। আর তেমনভাবে আজকে বিশেষ কিছু নেই। ডাল করেছিলাম, মানে তরকা ডালের মতন, তরকা ডাল মানে না, ওই মুসুরির ডালটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, এইগুলো দিয়ে মুসুরির ডালটা করেছিলাম একটু ঘন টাইপের। তো ওই ডালটা এমনি ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, আর সুন্দর লাগে একটু খেতে, বেশ ঝাল মিষ্টি ভালো লাগে। ওই ডাল ওর মধ্যে ডিম ফাটিয়েও দিই, তা আজকে আমি আর ডিম ফাটিয়ে দিইনি, এমনিই করেছি। এমনি মানে ডিম ছাড়াই করেছি। আর সকালবেলা তো মাছ, ও কালকে খাইনি মাছটা, ওই যে কাটার জন্য মাছ খেতে যায় না, বড় মাছ হলেও ইলিশ মাছের তো সরু কাটা থাকে, ওর জন্য খেতে চায় না। তাছাড়া এই মাছের অনেকটা তেল উঠতে দেখেছে, আর সর্ষে দিয়ে করেছি, উপরে তেল ভাজতে দেখেছে, ও আর ওটা খাবে না, মানে ওটা খেলে ওর অ্যাসিডিটি হবে, ওই জন্য সর্ষের জল খাবে না, তাই জন্য খেলো না। ও রাত্রিরে রেখে দিয়েছে, আর রাত্রিরে ওর জন্য কিছু আর করতে পারিনি, কারণ পরে আমায় জানিয়েছে। আর মাছ দুটোই ছিল, আমি তো একটা খাবে, আমি একটা খাবো, তাহলে আর হয়ে যাবে, তাহলে আমি ডিম শুধু দিয়ে দিতাম। তো আজকে সকালবেলা বললো ওই মাছটা তুমি খেয়ে নাও, আর ডিম, তাই আমি বললাম তাহলে ও কী দিয়ে খাবে, তাই ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে দিলাম। ওই ডাল করেছিলাম, কাঁকরোল ভেজেছিলাম, আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, তাই দিয়ে খেয়ে নিয়েছি। আর ডাল হয়ে গেলে ওরা আর কিছু লাগে না, কারণ ডাল সেদ্ধ এইসব হয়ে গেলে, তারপর ভাজাভুজি হলে ও একদম খুব পছন্দ করে। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মানে সমস্ত যার যেমন সেদ্ধ তেমন পছন্দ করে, ঝিঙে, পটল, আলু, বেগুন, কুমড়ো যা দেবে তাই খেয়ে নেবে। আর আমার তো জানোই, মাছ বা মাংস বা যে কোনো নিরামিষই হোক, একটা ভালো পদ হলেই, মানে যেটা সুস্বাদু হবে, ব্যাস সেটা দিয়ে আমার ভাত খাওয়া যায়, যে কোনো জিনিস, সেই লাইয়ের ঘন্টই হোক, মুগের ডাল দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে, আর যে কোনো একটা তরকারি হলেই আমার হয়ে যায়, বেগুনের ভর্তাই হোক, যে কোনো কিছু, যে মাছ মাংস হতে হবে কোনো ব্যাপার নেই।
যাই হোক, আর সর্ষের জল দিয়ে ইলিশ মাছ তো ছিলই, সেটা দিয়েই তো আমার খাওয়া হয়ে গেছে। তাও একটু ডালটা নিয়েছি, কারণ অনেকদিন বাদে এরকম ডাল করলাম, এর আগে করতাম, আর এখন আজকে অনেকদিন পর এই ডালটা করলাম, তাই ভাবলাম একটু ডালটা টেস্ট করে দেখি, তাই টেস্ট করার জন্য নিয়েছিলাম। আর কাঁকরোল ভাজাও নিয়েছিলাম, কাঁকরোল ভাজাটাও ভালোবাসি, ও কাঁকরোল এতদিন সেদ্ধ খাইছি, তাই আজকে দুটো কাঁকরোল ছিল, সেই দুটো ভেজে দিয়েছি, কটা দিয়েছি আমি কটা দিয়েছি। যাই হোক, মোটামোটা করে কাঁকরোল ভাজা খেতে বেশ ভালো লাগে। তাই এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। ফিরিস্তি রাত্রিবেলা শুধু ডাল রয়েছে, আর কিছু নেই। এখন জানি না কী খাবে না খাবে। ডিম সেদ্ধ যদি বলে তাহলে ডিম সেদ্ধ বসিয়ে দেবো, ভাতের সঙ্গে সঙ্গে ডিম সেদ্ধ আলাদা করে বসিয়ে দেবো। আর অনেকে ভাতের মধ্যে ডিম দেয়, কিন্তু আমার একদম সেটা পছন্দ নয়। আমি ভাতের মধ্যে কখনো ডিম দিই না। আমি ডিম সেদ্ধ করতে হলে আলাদা বাটিতে করি, আর সেটা তোমরা দেখেওছো। তাই আমি আলাদাই ডিম বসিয়ে দেবো। আর যদি আলু সেদ্ধ খাই তাহলে আলু সেদ্ধ দিয়ে দেবো, কাঁচ সেদ্ধ দেওয়ার মতন কিছু নেই আর কি। আমি তো এসেছি তেমনভাবে তো বাজার টাজার হয়নি, মানে ওই মাছ টাছ এগুলোই নিয়ে এসেছি, মানে বাজারের সমস্তটাই আনতে আমিই বারণ করেছিলাম, ফ্রিজটা পরিষ্কার ছিল না, বাসকগুলো এনে নষ্ট হবে। এই এখন বলবো, এই কালকে আনতে বলবো, বেগুন টেগুন এসব দিয়ে আনবে। এই হলো ব্যাপার। চলো, আর এখন তোমাদের এই সঙ্গে কথা বলে এই ফোনটা রেখেই তারপরে যাবো চাল ধুতে। আর চাল ধোবো কি, চাল ধুতে যাবো বলছি ঠিকই, কিন্তু জল নেই। সেই সকাল থেকে এই মানে রান্না করেছি, ওই সমস্ত কিছু বোতলটা খালি ছিল, আগের দিন রাত থেকেই খালি। তাই সকালে 8টার সাথে বোতলে জল ভরে ফেলেছি, রান্না করেছি, ডাল ফাল করেছি, দুটো লেগেছে, এই জন্য জল কলসিটা খালি হয়ে গেছে, একদম খালি কলসিতে একটুও জল নেই। তার জল না আনলে তার চাল দিতে পারবো না, আর হাতে জলও দিতে পারবো না। জল না হলে তো ভাতটাও তেমনভাবে হবে না। সেই জন্যই অপেক্ষা করছি। ও বললো আমি আসছি, একটু চা খেয়ে আসি, অনেকক্ষণ যাইনি, আগে বাড়িতেই ছিল, বললো অনেকক্ষণ যাইনি। তাই সন্ধ্যাবেলা বাড়িতে এসে বসেছিলো, তাই আমার টিফিনটা নিয়ে এসে, তাই বললো আমি একটু চাটা আজকে খাইনি, তাই খেয়ে আসি, একটু ঘুরে আসি, তারপরে এসে দরকার নেই। ঠিক আছে, দেখি কটা বাজে। আমি বললাম বেশি বেজে গেলে 10টা বেজে গেলে আমি আর তার যেতে পারবো না, আজকে রান্না বন্ধ। চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে আলু সিদ্ধটা লেটেস্টটা মেখেছি। কী দিয়ে মেখেছি বলো তো? ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছের মধ্যে সর্ষের মধ্যে যে লঙ্কাগুলো ছিঁড়িয়ে দিয়েছিলাম, সেই চেরা লঙ্কা দিয়ে মেখেছি, আর দারুণ স্বাদ হয়েছে। তোমরাও ওটা করে খাবে। নতুন একটা রেসিপি বের করে ফেললাম, ইলিশ মাছের ঝোলের তেল দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে আলু সিদ্ধ মাখা। আর একটা ডিম সেদ্ধ আছে, তাই খাচ্ছে। আর এখানে আমার এই যে ইলিশ মাছের তেলটা আর ঝোলটা রয়েছে, এটা দিয়ে ভাত খাবো, মাছ নেই। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন হয়েছে, আর কড়াইটারে সমস্ত কিছু রয়েছে। রাতও অনেকটা হয়েছে, তাই তাড়াতাড়ি করতে হবে। তারপরে আরও কাজ বাকি আছে, বেসিন পরিষ্কার করা, এটু জায়গা, গ্যাস ওভেন মোছা, সমস্ত কাজ করে টোরে পরে তোমাদের সঙ্গে কথা বলতে হবে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু জায়গা মুছে গ্যাস ওভেন পরিষ্কার করে বেসিন টেসিন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও অনেক কাজ বাকি আছে, ডাক্তার তো এইসব কিছু ব্রাশ টাশ করা হয়নি, বিছানা কিছু করা হয়নি। আর রাতও অনেক হয়েছে, আরও কাজ বাকি আছে, যেগুলো আমার পার্সোনাল কাজ, মানে ভিডিওটা যে করছি সেটা না ছাড়লে তোমরা দেখতে পারবে না, সেই সমস্ত কাজ। আর সেই কাজই অনেক টাইম নিয়েই করতে হয়, কেননা অতটুকু না, ধীরে ধীরে করি, যতটুকু পারি ততটুকুই করি, বেশি কিছু পারি না, তাই বেশি কিছু করি না, যেটুকু পারি সেটুকুই করি। আর মোটের ওপর দিনটা মোটামুটি ভালোই কাটলো। আর রাত্রিবেলা কী খেলাম সেটাও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরেকজন এখনও দাঁত ব্রাশ করে নিয়ে বসেই রয়েছে, বসে বসে লেখার নাম করে মোবাইল ঘাটছে। বাচ্চা ছেলে তো, বলে বলে সব কাজ করাতে হয়, যাকে। আর এই হলো ব্যাপার, সারাদিন কী করলাম না করলাম যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর টুকটাক কাজ যেগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই সময় তো মোবাইলটা চার্জে বসানো ছিল, সেই জন্য করা হয়নি। আর মোবাইলে তো এখন সবসময় চার্জও থাকে না, আমি কিন্তু অত বেশি দেখিও না, মানে উল্টোপাল্টা জিনিস, যে নেট শেষ হয়ে যাবে, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, বা বেশি গল্পও করি না কারোর সঙ্গে, ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে, তাও কেন হচ্ছে। যাই হোক, আর বেশি দাম তো ফোন না, কমা ফোন, তাতে যা হয় তাই হচ্ছে। আর আজকে দেখো আমি একটু মেকআপ করেছি, মেকআপ করলে আমার জঘন্য লাগে, তোমাদেরকে এর আগেও বলেছি আর আজকেও বলছি। আমি এই মানে এতদিন তোমাদের সঙ্গে কথা বলেছি, কোনোদিন মেকআপ করিনি, হয়তো একদিন করেছি কিনা মনেও পড়ছে না, হয়তো করতে পারি, কিন্তু কবে করেছি জানি না। যাই হোক, আজকে আমি বসে বসে ঘরের মধ্যে, এমনি কোথাও যাবো না, যেহেতু একটা সবাই মেকআপ করে, আমি তাই ভাবি যে না, আমারও যদি মেকআপের জিনিস থাকতো তাহলে আমি সাহায্য পারতাম। এরা কি সুন্দর সেজেছে, এরা কি সুন্দর মেকআপ করে। তাও আমি টুকটাক জিনিসগুলো কিনেছি মেকআপের, টুকটাক মানে ওই যে যেমন ওগুলো তো ছিলই, আমি মাখতাম না, আমার বিয়ের সময়ও দিয়েছিল মেকআপ বক্স, তারপর তোমার কী বলে ফেস পাউডার, তারপরে ওই কম্প্যাক্ট,
এগুলো তো ছিলই, তো ওগুলো তো ইউজ করতাম না রোজ, তাও আবার ওরা সেট ধরে কিনলাম, প্রাইমার ওর মধ্যে সমস্ত কিছু আছে, কনসিলার এগুলো আছে, ওইগুলো সেট ধরে কিনলাম। সেই মেকআপ করে ডব 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 ওই যে তুলি, মানে ওটা কী বলবো, ওইগুলো সেট ধরে কিনলাম। তারপর ওর মধ্যে দুটো লিপস্টিকও দিয়েছে, দেখো এই লিপস্টিকটা বেশ ভালো, কিন্তু এটা লিকুইড লিপস্টিক। এইগুলো কিনেছি, তাই ভাবলাম বসে বসে মেকআপ করি, আর মেকআপ করলে দেখো পুরো বোঝা যাচ্ছে আমাকে জঘন্য লাগছে। আমি যেমন ন্যাচারাল, যেমন ভালো লাগে ওটাই আমার ভালো লাগে, মেকআপ করলে আমাকে একদম ভালো লাগে না। ভালো লাগে না বলে জানি না, ভালো লাগতেও পারে, আমি হয়তো করতে পারছি না মেকআপটা, সেই জন্য হয়তো এরকম হতেও পারে, সেটা পারি না, সেটা শেয়ার করতে দোষ নেই। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।